আজকে কাশফিয়াদের বাসায় কি করলাম, কখন গেলাম আজকে ব্লগে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমি দুপুরে ঘুমাচ্ছিলাম, আমার বোন আমাকে ঘুম থেকে ডেকে তুলে বলে যে চল কাশফিয়াদের বাসায় যাব। তখন প্রায় বাজে 3টা। তো রেডি হয়ে আমরা দেন বের হব। সেই টাইমে বৃষ্টি শুরু হয়ে যায়। আমি সকালে এক্সাম দিতে গিয়ে প্রায় 7:30টায় সকাল বের হয়ে আসি 12টায়। তখন আমার অনেক ঘুম আসে, তো তাই জন্য আমি অনেক টায়ার্ড থাকি, তাই ঘুমাই পড়ি। বাট এই শয়তানটা আমার পুরো আরামের ঘুমটা ভেঙে দেয়। তো যাই হোক, আমরা এরপর কাশফিয়াদের বাসায় যাই। বাট আমরা চিনতাম না কাশফিয়াদের বাসা কোনটা। অ্যাকচুয়ালি জানতাম যে জায়গাটা, কারণ রীতিদের পাশের বাসা হলো কাশফিয়ার বাসা। তো যাই হোক, আমরা যাওয়ার পর বৃষ্টি থামার পর আমরা রিক্সায় উঠি। রিক্সায় ওঠার পর দেন আমরা যাই। তারপর আমরা রিক্সা থেকে নেমে ওয়েট করি কাশফিয়া কখন আসবে। 1 মিনিট ওয়েট করার পর দেখি কাশফিয়া বাসা থেকে বের হয়ে বলতেছে আমার বাসায় এখানে। দেখেন ঢুঙ্গিটা কি শুরু করছে রাস্তায় 2টা, আর এদিকে পিচি পিচি বাচ্চারা যাচ্ছিল। আমি বললাম হি কিউটি, তো ওরা আমার দিকে তাকাইছিল। তো দেন ওদের বাসায় চলে আসি। তারপর আমাদের সাথে আন্টির দেখা হয়, তো আন্টিকে সালাম দিলাম। তো পরে আমরা কাশফিয়ার রুমে চলে আসলাম। রুমে এসে আমি নিজের ভিডিও নিজে বানানো শুরু করলাম। তারপর আমি মিররে আমার নিজের ভিডিও তোলা শুরু করি, কারণ আমার এইটা একটা খারাপ অভ্যাস। আমি যখনই আয়নার সামনে যাই মিরর অবভিয়াসলি ভিডিও করেই ছাড়ি। তো পরে আমি আমার কাশফিয়াকে বলতেছিলাম আমাকে রেখে দাও, আমাকে তাড়িয়ে দিও না। তো এখানে আমার বোন অনেক টায়ার্ড ছিল, সে শুয়ে পড়লো। তো আমি কাশফিয়াকে বললাম যা নাস্তা বানাগা, তোর হাতে অনেকদিন কিছু হলো খাই না। তো দেন এখানে রীতি আসার কথা, রীতিকে কল দিল যে তাড়াতাড়ি যেন চলে আসে আমাদের সাথে আড্ডা দিবে, আজকে বের হব, অনেকগুলো ছবি তুলব। দেন কাশফিয়া চলে গেল রান্নাঘরে আমাদের জন্য নাস্তা বানানোর জন্য। তো আমিও তার পিছে পিছে গেলাম, দেখলাম সে চা বানাচ্ছে, নুডলস তৈরি করতেছে। এই ফার্স্ট মনে হয় কাশফিনি আমাদের জন্য কিছু একটা বানাচ্ছে, না হলে ও থেকে কিছু আশা করা যায় না। এর মাঝে রীতিও চলে আসে। রীতির সাথে অনেক মজা করলাম, ফাইজলাম করলাম। আবার রীতি অনেক মজাদার মানুষ, ওর সাথে কিন্তু অনেক কিছুই দুষ্টামি করা যায়। ওকে আমি ভয় দেখাইছিলাম বিড়ালের, ও ভয় পেয়ে আর কি। এদিকে আমার বোনকে বললাম একটা ভিডিও ক্লিক করে নাও আমার। তো দেন আমার বোন আমার একটা ভিডিও ক্লিপ নিয়ে নেয়। তো আমি দেখতেছিলাম যে অনেকক্ষণ হয়ে গেল কাশফি কি করতেছে, দেখে আসি। দেখলাম সে এখন নুডলস তৈরি করতেছে। তো যাক ভালোই। তারপর ভাবলাম থাক, ওকে আর বিরক্ত করব না, শুধু শুধু ওকে বিরক্ত করতেছি। রান্না হয়ে গেলে সে এমনিতেই দিয়ে আসবে। তো আমি আমার বোন একটু দুষ্টামি করলাম, আমি ওর গলা টিপে দিলাম। তারপর নুডলস চলে আসে আমাদের। এই হলো নুডলসের সেই ছিল। তো যাই হোক, কাশফি অনেক ভালো হয়েছে নুডলসটা। এই ফার্স্ট মনে হয় তুই একটা ভালো কিছু করেছিস। তো এইদিকে দেখেন আমার বোন আর রীতির অবস্থা। পরে চা দেওয়ার পর আমরা সবাই মিলে চা খাই। চাটাও ভালো ছিল। বাট আমি যখন প্রথম ভিডিও ক্লিপ নিতে চাচ্ছিলাম চায়ের, তখন কাশফি এসে পুরা ভিডিও মানে নষ্ট করে দেয়। ওরা ছবি তুলতেছিল চায়ের, এটা ডে দিবে, তাই জন্য আমার পুরো ভিডিওটা নষ্ট করে দেয়। পরে আমরা চা খেতে খেতে আড্ডা দিই, এখানে আমার বোন ছবি তুলে। দেন আমরা ভাবলাম যে বাহিরে যাব, বাহিরে গিয়ে কিছু ছবি তুলবো, ভিডিও বানাবো, কারণ বাসে আসতে অনেকক্ষণ ধরে ভালো লাগছিল না। তো এখানে রীতির অবস্থা দেখেন, আমি ওকে আটকে রাখছি, যেতে দিচ্ছি না, ছাড়বো না ওকে। আমি মনে করেছিলাম আমার বোন হতে পারে নর্মালি ভাবে ভিডিও করতেছে, বাট না, ও যে ফিল্টার দিয়ে এরকম ভিডিও বানাবে আমি ভাবতেও পারি নাই। তো যাই হোক, আমরা ভাবছি আমাদের ছবি তুলতেছে। তারপর আমরা রেডি হয়ে বের হয়ে রেলের ওদিকে যাই। এই দেখেন 3 বান্দরকে।
আজকে মেঘলার দিন, অনেক ভালো লাগছিল। একদিকে ভালোই হয়েছে বৃষ্টিটা পড়ে, আর আমি আগেও বলছি আমার মেঘলা দিন বেশি পছন্দ। তো যাই হোক, বৃষ্টিটা পড়ে আজ অনেক ভালো লাগলো। আর আজকে শিয়ালের বিয়ে ছিল, যখন বৃষ্টিটা পড়তেছিল রোদ দেখা গেছে। আমরা ছোটবেলা থেকেই জানি যে বৃষ্টির টাইমে যদি রোদ দেখা যায় তাহলে সেটাকে শিয়ালের বৃষ্টি বলে। আসলে সেটা কতটুকু সত্যি এটা আমরা জানি না। তো যাই হোক, পরে আমরা রেলের ওদিকে যাই। এখন এই দেখেন আমার ফ্রেন্ড রীতির অবস্থা। যখন আমি ভিডিওটা তৈরি করতেছিলাম তখন ও ভয় পেয়ে গেছে। আমি এটা নিয়ে অনেক হাসাহাসি করছি। এটা মনে হয় আমি 50-এর উপর দিকে গেছি। তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, এর ফাঁকে আমার বোন বলল আমার কিছু ভিডিও ক্লিপ করে নাও না, আমাকে ব্লগে রাখবে না নাকি। তো ওরা দুইজন ভাবলো রেলের উপর হাঁটবে। তো এটা দেখেও আমার শখ হলো, আমিও সেম কাজটা করব, আমিও সেম ভিডিও নিব। এই দেখেন কাশফিয়া সেই টাইমে আমার সাথে মারামারি করতেছে, তার ভয়ে আমি দৌড় মারছি। তো যাই হোক, পরে আমরা ভিডিওটা নিই। আমি জাস্ট প্রায় পড়ে যাচ্ছিলাম এমন অবস্থা, কারণ বৃষ্টি পড়ার কারণে স্লিপ হয়ে গেছিলো জায়গাগুলো। পরে আমার বোন ভিডিওটা করে দেয়, আমার মনের মতন হয়। তারপর আমরা অনেকক্ষণ হাঁটি রেল লাইনে, এই যে আমার সাথে রীতি। তারপর দেখলাম কাশফিয়া দৌড় মেরে আমাদের জন্য ফুল আনতে গেছে। তো আমি ওর সাথে দৌড় দিলাম ফুল নেওয়ার জন্য। তো কাশফিয়া বললো একটু জন্য তোর জন্য আমি পড়ে যেতাম। তো যাই হোক, প্রথমে আমার বোনকে সে ফুলটা পরাই দেয়। তো আমার এটা দেখে জাস্ট জেলাস হচ্ছে, কারণ আমি আগে চাইছি আমাকে দিবে, তা না সে ওকে দিচ্ছে কেন। তারপর যাই হোক, আমার বোনও কাশফিয়াকে ফুলটা পরাই দিচ্ছিল। ভাইরে ভাই এমন ভাবে পরাই দিচ্ছে, ওদের আগে পিঠ দেখে আমার নিজে জেলাস হচ্ছে। তো কাশফিয়া আমাকে পড়াই দিল। তো আমি বললাম আমারও কিছু ভিডিও ক্লিপ নিয়ে নাও, আমি ব্লগে দিব। তো এখানেও আমার রীতিকেও পড়াই দিচ্ছিল কাশফিয়া। তো আমি বললাম আমার ভিডিও নেই। বল না আমি আগে রীতির ভিডিও নিয়ে নিই। তো এদিকে আমি ভিডিওটা নষ্ট করে দিলাম ইচ্ছে করে, দেখি তো আমাকে কেমন লাগতেছে। দেন আমরা সবাই ফুল পড়লাম, আমাদেরকে কত সুন্দর লাগতেছে। তো এখানে ফাইজলামি করলাম। তো দেন আমরা আগে হেঁটে হেঁটে চলে গেছে, বাট রীতি এত পিছে পড়ে গেছে যে ওর কল আসছিল, ভুলেই গেছে যে এখানে আমরা 3 বান্ধবী আছি। ঘাসের জায়গাটাতে আসার পর দেখি আমার বোন দৌড়ে ছবি তোলার জন্য যাই। এই হলো আজকের পিকচার। পরে আমি আমার বোনকে বলে আমার একটা ভিডিও করে দাও, এত সুন্দর বাতাস যে আমি মিস করতে চাই না। তো আমার একটা ভিডিও প্রয়োজন, যেন আমি একটা ভিডিও দিয়ে গান একটা তৈরি করতে পারি। তো দেন আমরা এক জায়গায় বসি। তো এখানে কাশফিয়া কিছু ঘাস ফুল নিয়ে নেয় ছোট ছোট। তারপর আমরা অনেকক্ষণ যাবত আড্ডা দেওয়ার পর বৃষ্টি আসে। দেন আজকে এই ছবিগুলো আমাদের তোলা, কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। তারপর আমরা বাসায় চলে যাওয়ার পর কাশফিয়ার, তারপর ওখান থেকে আমরা আবার রেস্ট নিয়ে দেন আমাদের নিজেদের বাসায় চলে যাই। তো আজকে এই ব্লগটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন, আর লাইক শেয়ার বেশি বেশি করে দিবেন। নেক্সট ব্লগের জন্য ওয়েট করবেন। আল্লাহ হাফেজ।